হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করো, আমার পাশে থাকো, ঠিক আছে? আর যদি হেল্প হয়, মনে হচ্ছে সঠিক কথা বলছি, হেল্প হচ্ছে, তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওগুলো, যাতে আমাদের মতো মেয়েদের সবার মনের ইচ্ছা পূরণ হয়, সবার যাতে হেল্প হয়। আর আমি হেল্প করার জন্য 100% তোমাদের সঙ্গেই দেবো আমি, ঠিক আছে? বিশেষ করে আগের দিন যে ভিডিওটা বানিয়েছি, যে মেয়ে সন্তান থাকলে কি করে ছেলে নেবে, ছেলে থাকলে মেয়ে কিভাবে নেবে, এই ভিডিওতে এত কমেন্ট এসেছে। আগামী দিন আমি একটা কিউএনএ ভিডিও ছেড়েছি, তারপরে আজ দুদিন ধরে আরও অনেক কমেন্ট, অনেককে রিপ্লাই করেছি, বিশ্বাস করো অনেক রিপ্লাই করেছি, এখনও অনেক কমেন্ট জমা হয়ে গেছে। তো এতটা কমেন্ট এসেছে যে আমি সকলকে, আমার নিজের সংসার সামলিয়ে বিশ্বাস করো এত অ্যান্সার দিয়ে উঠতে পারছি না। তবে আবারও একটা কিউএনএ আমাকে করতে হবে, ভাবছি আগামী দিন দেবো। আজকে একটা অন্য টপিকে কথা বলি। আজকে একটু আগে সুস্মিতা বিশ্বাস কমেন্ট করছে, তার মেয়ে সন্তান হয়েছে 2017 সালে, কৃষ্ণ চতুর্দশীতে তার পিরিয়ড এসেছিল, মানে কৃষ্ণপক্ষে তার পিরিয়ড এসেছিল। এখন তাকে আমি বলবো তুমি শুক্ল পক্ষে ট্রাই করো। তার কারণ কৃষ্ণপক্ষে তোমার মেয়ে সন্তান হয়েছে, অবশ্যই এখন তোমাকে শুক্লপক্ষে ট্রাই করতে হবে, তাহলে অবশ্যই তোমার ছেলে সন্তানই হবে। এইবার যারা ভিডিও দেখছো না, কমেন্ট দেখে কমেন্ট করছো, সেটা আমি বুঝতে পারছি, যার জন্য তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে দয়া করে বলবো, বিশ্বাস করো, আগে ভিডিওটা দেখো। আমি আমার 100%, আমি যতটা তোমাদেরকে বোঝাতে পারবো আমি ততটাই বুঝিয়েছি। আমি যতটা বুঝিয়েছি আশা করছি তোমাদের বুঝে যাওয়ার কথা। আমি পুরো বাংলা ভাষায় কথা বলছি, বাঙালি মানুষ আমি, ঠিক আছে? বাইরে হয়তো থাকি, তবে আমি হিন্দিটা বলি না, কেউ অতটা বুঝতে পারবে না, বা অনেকে বোঝে, ঠিক আছে? তো সেই জন্য বলবো, যাদের কৃষ্ণ পক্ষে পিরিয়ড এসে মেয়ে সন্তান হয়েছে তারা শুক্ল পক্ষে ট্রাই করো, তাহলে ছেলে সন্তান হবে। যাদের শুক্ল পক্ষে ট্রাই করার পরে মেয়ে সন্তান হয়েছে তারা কৃষ্ণ পক্ষে ট্রাই করো, তাদের ছেলে সন্তান হবে। নিশ্চয়ই আমার বাংলা ভাষা বুঝতে পেরেছো, যে একদম পাতি বাংলা ভাষায়। মানে যদি আমার, ধরো আমার মেয়ের সময় আমার শুক্ল পক্ষে পিরিয়ড এসেছিল, তারপরে আমার মেয়ে সন্তান হয়, আর আমার তারপরে অমাবস্যার আগের দিন পিরিয়ড আসে, মানে কৃষ্ণপক্ষে আমার পিরিয়ড আসে, আমার ছেলে সন্তান হয়। মানে আমি অপোজিটটাই ট্রাই করেছিলাম। মানে শুক্লপক্ষে আমার মেয়ে হয়েছিল বলে আমি ভেবেছিলাম যে এবার কৃষ্ণপক্ষে যখন আমার পিরিয়ড এসেছে, অমাবস্যার আগের দিন পিরিয়ড এসেছে, তাহলে অবশ্যই আমি এবার ট্রাই করব, ভগবান যা দেওয়ার তাই দেবে, ঠিক আছে? তারপরে আমার কিন্তু ছেলে সন্তান হয়। আমি নিজে থেকে রিস্ক নিয়েছিলাম যে আমার মেয়ে যখন শুক্লপক্ষে হয়েছে, আমার ছেলের জন্য ট্রাই করবো, যখন মনের ইচ্ছে সবার থাকে, আমারও ছিল, তো আমি কৃষ্ণপক্ষে ট্রাই করেছিলাম, যার জন্য আমার ছেলে হয়েছে। তো তোমাদেরকেও তাই বলছি, তোমাদের যাদের মেয়ে আছে তারা যদি দেখো তোমাদের কৃষ্ণপক্ষে পিরিয়ড এসেছে, তোমরা মেয়ে সন্তান জন্ম দিয়েছো, তোমরা শুক্লপক্ষে ট্রাই করো, ছেলে সন্তানই হবে, ঠিক আছে? আর যাদের শুক্লপক্ষে মেয়ে হয়েছে তারা ছেলের জন্য ট্রাই করো কৃষ্ণপক্ষে, মানে অপোজিট তিথিতে তুমি ট্রাই করো, অপোজিট জেন্ডারই আসবে। আর অমাবস্যাতে পিরিয়ড এসেছে, মেয়ে হয়েছে, আবার অমাবস্যাতে যদি পিরিয়ড আসে ট্রাই করো, বা প্রেগনেন্ট হয়ে যাও, তোমার সেম জেন্ডারই হবে, আলাদা কখনোই হয় না, ঠিক আছে? এটা একদম নলেজ। এই নলেজটা আমি অনেক ঘেটেছি, অনেক ঘেটে 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 অনেককে দেখে নিজেরটা ট্রাই করে, মানে সমস্ত কিছু দিক দিয়ে তারপরে ভেবে চিনতে এই ভিডিওটা আমি এনেছি, কিন্তু 2 দিন আগে, এত মাস পরে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অমাবস্যায় বা পূর্ণিমাতে পিরিয়ড আসলে কি সন্তান হয়, ছেলে নাকি মেয়ে। আমার কথা শুনে অনেকে ট্রাই করেছিলে, কনসিভ করেছিলে, বাচ্চা তাদের মিলে গেছে, সবার মিলে গেছে, একজনেরও আজ পর্যন্ত ফেল হয়নি। তবে জানি না আমার মধ্যে এতটা জ্ঞান কোথা থেকে এসেছিলো, হয়তো ঈশ্বর আমাকে দিয়েছিল। আর এইগুলো আমি তোমাদেরকে জানিয়েছি। ইউটিউবে এত সাজেশান, সঠিক তথ্য কিন্তু কেউ দেয় না। প্রেগনেন্সি রিলেটেড ভিডিওতে আমি কিন্তু, হয়তো তুমি বলবে যে নিজের পড়ায় নিজেই করছো, তবে আমি সত্যি 100%টুকু দেওয়ারই চেষ্টা করি তোমাদেরকে। তার কারণ মেয়ে হয়ে মেয়েদের পাশে যদি না থাকি, তাহলে এই জীবনে বা এই সমাজে বা এই পৃথিবীতে মেয়েদের পাশে থাকবেটা কারা? মেয়ে হয়ে মেয়ের পাশে থাকাটা ভীষণ জরুরি। তো আমি তোমাদেরকে সত্যি কথাই বলছি, সঠিক কথাই বলছি, যাদের মেয়ে সন্তান রয়েছে তারা যে টাইমটা, যে তিথিতে তোমার মেয়ে সন্তান হয়েছে সেই তিথিতে আর ট্রাই করো না, পরের তিথিতে ট্রাই করো, তাহলে দেখো তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে, আমার মনে হয়, ঠিক আছে? আর তুমি আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করবে, যাদের ছেলে আছে মেয়ে আছে, জিজ্ঞাসা করবে যে তোমার মেয়ে কোন তিথিতে হয়েছিল, তোমার ছেলে কোন তিথিতে হয়েছিল, দেখবে পুরো আলাদা তিথিতেই তারা কিন্তু জন্মগ্রহণ করেছে। আর সেম তিথিতে যাদের প্রেগনেন্ট হয়েছে যারা, তাদের সেম জেন্ডার, মানে হয়তো মেয়ে হয়েছে তো মেয়েই হয়েছে, ছেলে আছে তো ছেলেই হয়েছে, এরকমই হয়। তাই একদম সোজা বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আরও কিছু টিপস আছে, সেটা হচ্ছে, যদি আমরা ছেলে সন্তান চাই, আমরা সকলেই জানি আমাদের মেয়েদের এক্স এক্স ক্রোমোজোম, ছেলেদের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। তাই একটা ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে ডিপেন্ড করে হাজব্যান্ডের উপরে, ঠিক আছে? হাজব্যান্ডের উপরে বলতে স্পামের উপর নির্ভর করে। হাজব্যান্ডই বা কী করবে? তার কারণ হচ্ছে আমাদের সহবাসের পরে, ওভুলেশনের দিন সহবাসের পরে যে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলন ঘটে, সেটা কিন্তু আমরা নিজে হাতে ঘটাই না, সেটা কিন্তু একটা প্রকৃতি ঘটায় বা আপনা আপ ঘটে। এইবার হচ্ছে, সহবাসের পরে যে আপনা আপই কিন্তু ডিম্বাণুকে শুক্রাণু নিষেধ করে নিজে থেকে,
আর ডিম্বাণু কিন্তু একটা শুক্রাণু, হেলদি শুক্রাণুটাকে পেলে প্রথমে যে চলে আসে তার সাথে কিন্তু মিলন ঘটিয়ে ফেলে। ঠিক আছে, এইবার কবে ঘটায়, কখন ঘটায়, কীভাবে ঘটায়, এইটা কিন্তু আজ পর্যন্ত সায়েন্সে কিন্তু জানা যায়নি। তাই যারা ছেলে সন্তান চাইছো, বিশেষ করে তোমার ওভুলেশন ডেটা কবে হচ্ছে সেটা দেখো। যদি তোমার ওভুলেশন ডে 30 ডেজ মানে 30 দিন পর পর, প্রত্যেক মাসে যদি তোমার 30 দিন পর পর মাসিক হয়, অবশ্যই তোমার 14 থেকে 16 দিনের মধ্যে, 14, 15, 16 এই 3 দিনের মধ্যে তোমার কিন্তু ওভুলেশন হবেই। যেদিন ওভুলেশন হবে ঠিক সেই দিনই তুমি ট্রাই করো। আর এক্স ক্রোমোজোম মানে মেয়ে সন্তান যে হয় আর কি, সে কিন্তু খুব ধীর গতিতে চলে। আর ওয়াই সে কিন্তু খুব তাড়াতাড়ি সাঁতার কাটে, মানে শুক্রাণু সে কিন্তু খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। আর মেয়ে সে কিন্তু ধীরে 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 যায়। তাই বলবো যে ওভুলেশনের দিন, যেদিন তোমার ওভুলেশন হবে সেই দিন তুমি সহবাস করো। তাহলে কি হবে, ওয়াই যে ক্রোমোজোম থাকবে সে তাড়াতাড়ি ভাসতে ভাসতে তোমার ডিম্বাণুকে কিন্তু নিষেধ করবে। আর এক্স ক্রোমোজোম কিন্তু খুব ধীর গতিতে যায়। এক্স যদি তোমরা মেয়ে সন্তান চাও, এটা সায়েন্স বলছে আর কি, সেটাই তোমাদেরকে জানাচ্ছি, সায়েন্স বলছে। তো সেই জন্য যদি মেয়ে সন্তান চাও তাহলে ওভুলেশন ডেজের 2 দিন 3 দিন আগে ট্রাই করো, তারপরে আর ট্রাই করো না। তাহলে সে ধীরে 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 আপন ইচ্ছায় কিন্তু ওভুলেশনের সময় তোমার যে ডিম্বাণুটার সঙ্গে নিচে পড়বে, যে শুক্রাণুটার, সে কিন্তু মেয়ে সন্তানই যাবে। তার কারণ ধীরে 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 যাচ্ছে। আর ছেলে সন্তানরা এতক্ষণ 3 দিন 4 দিন ধরে সাঁতার কাটতে যেতে যেতে অনেকগুলো মারাও যাবে, খারাপ হয়ে যাবে, সেল থাকবে, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, এটা হয়। আর দিনের দিন ওভুলেশনের দিন যদি তুমি মিলন করো বা সহবাস করো, তাহলে তাড়াতাড়ি কিন্তু ওয়াই ক্রোমোজোম, তোমার এক্স ক্রোমোজোম থাকছে তোমার শরীরে, ডিম্বাণুটার সঙ্গে নিষেধ ঘটাবে আর একটা ভ্রূণ তৈরি হবে। সেই ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু 95% থাকে। ঠিক আছে, তো এটা সায়েন্স বলে, সেটাও তোমাদেরকে একটু জানালাম, এই আর কিছুই নাই। আর অনেকে কমেন্ট করছো যে দিদিভাই যে রাত্রি, ধরো জোড়া দিনে আমার সহবাসের দিন রাত্রি 12টার পরে যদি আমি সহবাস করি তাহলে তো বেজোড়া দিন হয়ে যাচ্ছে, হিসাব তাই বলে। কিন্তু এই জোড়া দিন বেজোড়া দিনে সত্যিই ছেলে হয় নাকি মেয়ে হয়, বিশ্বাস করো আমি এই জিনিসটা বিশ্বাস করি না। তিথি মেনে ছেলে সন্তান মেয়ে সন্তান হয়, জোড়া বেজোড়া দিনে নয়, তিথি মেনেই হয়। আর এখন অনেক সময় কি হচ্ছে, দুটো তিথিতেই ছেলে মেয়ে যে কেউ হয়ে যাচ্ছে, আমি এটা অনেকেরই দেখলাম। তো এই যে মেয়ে সন্তান আছে যাদের, সবাই আমাকে দিচ্ছে একটা একটা করে পিরিয়ড ডেট, তাদেরকে আমি হিসাব করে জানিয়ে দিচ্ছি। কারো 11 বছর মানে 2011 সালে, কারো 2017, 18, কারো 13। বিশ্বাস করো অত দূর ক্যালেন্ডার ঘাটতে ঘাটতে আমি পাগল হয়ে যাচ্ছি, তাও তো রিপ্লাই করতে হবে বলো। সকলে আশা করে আমার কাছে জানতে চাইছে, তো সকলকে আমি রিপ্লাই করার চেষ্টা করছি, সকলকেই করবো। টাইম দাও আমাকে, অবশ্যই করবো, খুঁজে খুঁজে মানে সকলকে করবো। এইবার হচ্ছে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা হচ্ছে তোমাদের যাদের অপোজিট জেন্ডার চাই তারা আগের যে তিথিতে পিরিয়ড এসেছে সেটাতে ট্রাই করো না, পরেরটা ট্রাই করো, তাহলে তোমাদের নিজের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। তো জোড়া দিন বেজোড়া দিনে সহবাস করলে যে ছেলে সন্তান হয় আমি কিন্তু জানি না এই ব্যাপারে, তো আমি এই ব্যাপারে টিপস দেবো না তোমাদেরকে। তার কারণ সত্যি কথা বলতে, জোড়া দিন বেজোড়া দিনে যে ছেলে সন্তান হয়, আমি আমার মেয়ের সময়, বিশ্বাস করো আমার 30 দিন পর পর পিরিয়ড আসে, তো আমি কিন্তু জোড়া দিনে ট্রাই করি আমার মেয়ের সময়। ঠিক আছে, তাও কিন্তু আমার মেয়েই হয়েছে। ব্যাপারটা হচ্ছে তিথি মেনে সন্তান হয় অনেক সময়। এবার যাদের প্রথম একটা মেয়ে সন্তান আছে, দ্বিতীয়বার সে, প্রথমে যদি কৃষ্ণপক্ষে পিরিয়ড আসে, মেয়ে হয়ে থাকে, তুমি শুক্লপক্ষে ট্রাই করো, তোমার ছেলে হবে। ঠিক আছে, এরকমই ব্যাপার। আর যাদের শুক্লপক্ষে মেয়ে হয়েছে তারা কৃষ্ণপক্ষে ট্রাই করো, ছেলে হবে, অবশ্যই হবে, সে পূর্ণিমা যাই হোক, কিন্তু হবে। এটাই হচ্ছে আমার কথা। আর আগে আমি অবশ্যই হ্যাঁ বলেছি, বললেও সে কথাটাও সত্যি, সেটা মিথ্যে নয়। কিন্তু যারা সিঙ্গেল আছো, মানে এখন বাচ্চা নাও নি বা বাচ্চা হয়নি, প্ল্যানিং করছো, তারা কী করবে, তারা তো আমাকে কোয়েশ্চেন করছো। সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মেয়ে সন্তান চাইলে, মেয়ে সন্তান যদি চাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা একদম পূর্ণিমার আগের দিন পিরিয়ড আসলে ট্রাই করো মেয়ের জন্য। আর ছেলের জন্য অমাবস্যার আগের দিন ট্রাই করো। অমাবস্যার আগের দিন কৃষ্ণপক্ষ থাকে, তাহলে ছেলে সন্তান হয়। আর মেয়ে সন্তান চাইলে পূর্ণিমার আগের দিন শুক্লপক্ষ থাকে। এবার অনেকে বলবে দিদিভাই প্রথম দিকে ট্রাই করলে কী হবে, অনেক সময় ছেলেও হয়ে যাচ্ছে মেয়েও হয়ে যাচ্ছে অনেকের, এটা আমি দেখতে পাচ্ছি, যার জন্য আর আমি এই ব্যাপারটা তোমাদের বলছি না। ঠিক আছে, যদি এবার অনেকে দেখো, এবার আগের দিনই পিরিয়ড আসবে সেটার কোনো মানে নেই, মাঝের দিনগুলোতেও পিরিয়ড আসছে অনেকের। তাই বলবো প্রথম সন্তান যেই হোক, সুস্থ সবল হোক, মেনে নাও, কোনো ব্যাপার নয়, যেই হোক না সুস্থ সবল হোক। ঠিক আছে, আর আশা করছি আজকের যে কথাগুলো বললাম, যারা তোমাদের এত কনফিউশন হচ্ছে, বারবার তোমরা ভিডিও না দেখে কমেন্ট করছো, প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, আমি কিন্তু একদম সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যারা ছেলে চাইছো তাদের বেলাও বলছি, মেয়ে যারা চাইছো তাদের বেলাতেও বলছি, সমস্ত ঠিকঠাকভাবেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো, দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে যে আমি কী বলতে চাইছি। ঠিক আছে, আর অনেকে কমেন্ট করছো, রিপ্লাই করার চেষ্টা করছি, নাহলে কিউএনএ ভিডিও আসবে, তোমরা আমাকে সাপোর্ট করো, আরও ভালো ভালো টিপস কিন্তু দেবো। আর
ওভুলেশন হয়েছে বুঝবে কী করে সেটা কিন্তু বোঝা যায়। তোমাদের ভ্যাজাইনা দিয়ে কিন্তু সাদা স্রাব বার হবে, সেটা হচ্ছে একদম স্বচ্ছ অ্যালোভেরা জেলের মতো, টানলে স্ট্রেচেবল হবে। নয়তোবা তোমার যে ডিম থাকে, ডিমটা ফাটালে যে সাদা অংশ থাকে টানলে স্ট্রেচেবল হয়, ভেঙে যায় না, ওরকম ডিসচার্জ হলে কিন্তু ওভুলেশন হয়। তল পেটে হালকা হালকা ওভারির কাছে ব্যথা হতে পারে, শরীর গরম গরম ভাব থাকতে পারে, এইগুলো হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো। আর একটা কথা বলবো, ওভুলেশন কিন্তু বেশিরভাগটাই 14, 15, 16তম দিনে হয়ে থাকে, যাদের 30, 28, 32 দিনের পিরিয়ড সাইকেল হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। নেক্সট ডে আরও একটা ভালো ভিডিও আসবে। ঠিক আছে, বাই।